সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অজানা সূচক ও গুণ ও তাদের প্রয়োগ এর 56 পৃষ্ঠায় দেখো ছক 1.2। ওকে, এখানে এই ছক 1.2 আজকে পূরণ করবো। গত ক্লাসে আমরা দেখো এই যে 55 পেজের এতটুকু পর্যন্ত আমরা করেছি। তো আজকে দেখো তো কি করব, সংখ্যা আছে আমাদের 1 থেকে 20 পর্যন্ত। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20টা সংখ্যার কি করব, আমরা বর্গ সংখ্যা বের করব। কিন্তু কিভাবে করতে বলেছে দেখো, এই যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো বর্গ সংখ্যা দেয়া আছে। সহজ উপায় বর্গ নির্ণয়ের মাধ্যমে খালিগুলো পূরণ করো। ওকে, সহজ উপায়। তাহলে সহজ উপায় গত ক্লাসে আমরা করছি, সহজ উপায় এগুলো। হ্যাঁ, তো আজকেও দেখো আমরা করি। তাহলে 1 2 3 এখানে 10 পর্যন্ত কিন্তু এমনিতেই আমরা করতে পারি। ওকে, 11 নাম্বারটা দেখো আমাদের করে দেওয়া আছে, 12 থেকে আমাদের করতে হবে। তো চলো আমরা 12 থেকে করি। তো প্রথমে দেখো 12 এর বর্গ ইকুয়াল টু 12 স্কয়ার ইকুয়াল টু 12টাকে আমরা 10 প্লাস 2 এই আকারে লিখবো স্কয়ার। তাহলে প্রথমটার উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কি সূত্র। তাহলে এটা মনে করো এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ বিও বলতে পারো, কারো কারো এ বি কনফিউজ হয়ে যাচ্ছে, আমি বলবো প্রথমটা, এটা দ্বিতীয়টা। ওকে, সো 10 কে স্কয়ার করলে কত হবে 100, 2 গুণন 10 কত 20, 20 দুগুণে কত 40, যোগ 2 স্কয়ার করলে কত 4, 2 গুণ 2 কত 4, তাহলে কত হলো 100 যোগ 40, তাহলে 140 আর 4 144, তাহলে 144। এটাই হচ্ছে আমাদের 12 এর স্কয়ার। ওকে, আশা করি তোমরা 12টা বুঝতে পারছো। পরে আমরা 13 এর স্কয়ারটা করি। তাহলে সরি, এভাবে লিখবো 13 এর বর্গ ইকুয়াল টু 13 স্কয়ার ইকুয়াল টু 10 যোগ 3। তোমরা এভাবে করবে স্কয়ার। প্রথমে কি, প্রথমটার উপর স্কয়ার যোগ 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার। তাহলে 10 কে স্কয়ার করলে 100 যোগ 2 ইন্টু 10 20, 20 গুণ 3 কত 60। ওকে, তাহলে এটা হয়ে গেল 60 যোগ 3 কে স্কয়ার করলে 9। তাহলে কত হলো দেখো 160 আর 9 169, 169। ওকে, এভাবে আমরা করে ফেললাম। তারপরে যদি করে আমরা কত করবো, এরপরে 100 এটাকে, এরপর 14টাকে আমরা বর্গ করবো। 14 এর বর্গ ইকুয়াল টু 14 স্কয়ার ইকুয়াল টু 14টাকে আমরা, আচ্ছা তাহলে কি 10 যোগ 4, 10 যোগ 4 স্কয়ার। তাহলে কত হয় দেখো, প্রথমটার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্কয়ার। তাহলে 10 কে স্কয়ার করলে 100 প্লাস 10 গুণে 20, 4 10 4 20 80, 80 যোগ 4 4 16। তাহলে কত হলো দেখো, এই যে যোগ করব 100 আর 180 যোগ 16, তাহলে কত হয় 96। 96, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে আমরা করব 15 এর বর্গ। আচ্ছা দেখো এখানে একটু দেখে নেই দেয়া আছে কোনটা, আর দেয়া নেই, একদম 19। তাহলে 15 দেখো, তাহলে 15 এর বর্গ 15 এর বর্গ ইকুয়াল টু 15 স্কয়ার ইকুয়াল টু, তাহলে কত 10 যোগ 5 স্কয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে প্রথমটার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার ইকুয়াল টু, তাহলে কত হলো 10 কে স্কয়ার করলে 100 প্লাস 2 গুণন 10 কত 20, 5 20 100 প্লাস 5 5 25। তাহলে কত হয় 100 আর 100 200, 225, 225। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তারপর তাহলে আমরা কোনটা করব, 16 এর বর্গ। দেখো 16 এর বর্গ, তাহলে কত হবে 10 যোগ 6 16 স্কয়ার। আচ্ছা, এর আগের
তোমরা লিখে নিও, এটা ইকুয়াল টু কত, 16 স্কয়ার, একটু ভুলে গেছি, 16 স্কয়ার, তারপর লাইন 16টাকে আমরা ভাঙবো 10 প্লাস 6, তাহলে কত হবে, 10 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 প্লাস 6 স্কয়ার, তাহলে 10 10 100, এখন তারপর 20, 6 20 কত, 120, ওকে, 120 প্লাস 6 6 36, তাহলে কত হলো দেখো, 100 আর 120, 220 আর 256, 256, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে এরপরে 17, দেখো, তাহলে 17 এর বর্গ ইকুয়াল টু 17 স্কয়ার ইকুয়াল টু কত, 10 যোগ 7 স্কয়ার ইকুয়াল টু প্রথমটার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার, তাহলে 10 10 100, তারপরে কত, 10 দুগুণে 20, 7 20 কত, 140। ওকে, তোমরা এইটা গুণ করতে পারো আগে, 2 গুণন 7, 7 দুগুণ কত, 14, সেই 14 সাথে এখানে 10 গুণ করলে তার শূন্য বসা দিলে হয়ে গেল, এভাবে করতে পারো, প্লাস 7 সাথে 49, তাহলে কত হলো দেখো, এখানে 100, এখানে 140, তাহলে 240, এই দুইটা মিলে কত, 240, আর এখানে 49, তাহলে 40 আর 49 কত হয়, 89, তাহলে 289। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। 17 করে ফেললাম আমরা, এরপরে 18, তাহলে 18 এর বর্গ, সেম ভাবে আমার মনে হয় এখন তোমরা নিজেরাই করতে পারবা এটা। 18টাকে তাহলে আমরা পাবো 10 যোগ 8, এরপর স্কয়ার, তাহলে 10 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 8 প্লাস 8 স্কয়ার, তাহলে কত হয়, 10 10 100, এই যে 2 গুণন 8, 8 দুগুণ কত, 16, তার সাথে একটা শূন্য দিবা, যোগ 8 8 64, 8 গুণ 8 64, তাহলে কত হয় দেখো, যে এই যে 100 আর 160, তাহলে 260, আর এমনি জানি 60 আর 60 120, তাহলে 320, 326, না 324, 324। ওকে, সরি, 60 60 120 220, হ্যাঁ 324, ঠিক আছে। তাহলে আমরা 18 করলাম, 19 নাম্বারটা তোমাদের করাই আছে, শুধু 20 নাম্বারটা করবো এখন। ওকে, দেখো, 20 এর বর্গ ইকুয়াল টু 20 স্কয়ার ইকুয়াল টু 20টাকে আমরা কি করবো, 10 যোগ 10 স্কয়ার, তাহলে প্রথমটার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার, তাহলে 10 10 100 যোগ, এই যে 10 10 100 গুণ 2 কত, তাহলে 200 যোগ 10 100, তার মানে 400। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে সংখ্যাগুলো জাস্ট তোমরা এখানে বসাবে, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, যেমন দেখো আমি বসাই দেই, যে 20 20 কত হলো, 400, লাস্টে করলাম, 15 করো 225, 12 করো 144, 13 গুণ 13 169, 14 গুণ 14 কত যেন, সরি এখানে একটু ভুল আছে দেখতেছি, এই যে সরি, এই যে 14 গুণ 14 80, আর 16 কত, 96, আর এই 100 196 হবে, একটু ভুল হয়েছে, 196 হবে, 14 গুণ 14 196। ওকে, তাহলে 14 গুণ 14 196, 15 16 17 18। ওকে, 16 নম্বর 256, 17 নম্বর 289।
আচ্ছা, 16 নম্বর 256, 17 নম্বর 289 আর লাস্ট 18 নম্বর 324 324। আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো খুব কঠিন কিছু না। আচ্ছা, এরপরে এই যে 1 কে স্কয়ার করলে হবে কত? 1 1 গুণ 1 1, 2 কে স্কয়ার করলে 2 গুণ 2 4, 3 কে স্কয়ার করলে 3 গুণ 3 9, ওকে, 4 গুণ 4 16, 5 গুণ 5 25, 6 গুণ 6 36, 7 গুণ 7 49, 8 গুণ 8 64, 9 গুণ 9 কত 81, 10 গুণ 10 100। এগুলো এমনিতেই সহজ, তোমরা মানে ক্যালকুলেটর ইউজ না করে এমনিতেই এগুলো পারা যায়, কিন্তু এখানে জাস্ট তোমাদের বলছে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ক্যালকুলেটর ব্যবহার না করে এগুলো করতে বলছে। সো ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা 10 পর্যন্ত তো নামতা এমনিই পারি, সো এগুলো করতে পারবে। আর এইগুলো আমি সহজ নিয়মে করে দিলাম। ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটা পজ দিয়ে আবার অঙ্কটা করবে, তাহলে দেখবে তোমাদের জন্য অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ, দেখা হয় পরের ক্লাসে। আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এখনো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিওটা করলে তোমাদের কাছে ভিডিওটা চলে যায়। সকলকে ধন্যবাদ।